আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন আমাকে ফেসবুক এবং ইউটিউবে দেখে থাকেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। যারা কমেন্টস করেন এবং লাইক দেন তাদেরকে আমি আরও বেশি ধন্যবাদ জানাই এজন্য যে আপনাদের অনুপ্রেরণায় আমি আরও শিখতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখানে আমার অন্য কোনো লাভ নাই, অর্থনৈতিক কোনো লাভ নাই। লাভ শুধু একটাই, যদি আমার এই কথাগুলো কোনো ভাইয়ের ভিতরে তাচির করে কোনো রকমের আমার ভাই কোনো কিছু বুঝে যদি একটু আমল করে মনের মধ্যে একটু ইমানি শক্তি বৃদ্ধি হয়, এটাই আলহামদুলিল্লাহ আমার পাওয়া। আর হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় আমার কোনো কিছু এমন কিছু দান করবেন যা আমার যথেষ্ট হবে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন যে জিনিসটা বলতেছি যে আল্লাহ তাআলা যে জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, এই জিনিসটা আমাদের অনেক সময় বোধগম্য হয় না বা আমরা বিশ্বাস করতে পারি না। স্বয়ং বিশ্বাস করতে পারবো কই? আমাদের হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের কি বলে জাতির পিতা, উনি তো একজন নবী। তো অতএব উনি যখন একটা প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নেরই বিষয়টা আমি এখানে আনছি। এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারা 260 নম্বর আয়াতে এটা বলছেন। 60 নম্বর আয়াতে বলছেন কেমন, যে স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করবে। বললেন, তুমি কি বিশ্বাস করো না? বলল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এজন্য চাইছি যে আমার অন্তর যাতে প্রশান্তি লাভ করে। এটুকুই আমি বললাম। পরে ঘটনাটা আমি আপনাদের আয়াতের পরে ঘটনাটা পুরো বলবো। তো এটার ঘটনা হলো যে উনি দেখতে চাইছেন কী জন্য, যাতে ওনার অন্তর একটু প্রশান্তি লাভ করে। মানে আমরা অনেক সময় হয় কি, অনেক কিছু জানি, বুঝি, বিশ্বাস করি, তারপরও না দেখলে কেন জানি মনের মধ্যে একটা তৃপ্তি হয় না। তো এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা, বা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ইচ্ছা, আর আল্লাহরও ইচ্ছা ওনাকে দেখাবেন। মানে অনেক নবী রাসূলদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক ঘটনা দিয়েছেন। কী কারণে দিয়েছেন? যাতে তাদের মধ্যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস চলে আসে এবং তারা যেন মানে আল্লাহর যে দাওয়াত দেওয়ার যে দায়িত্বটা তাদেরকে দিয়েছেন, তারা যেন সঠিকভাবে দিতে পারে, এই কারণে। তো এখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে নদীর পাড়ে একটা মৃত লাশ। সেই লাশটা দেখা গেছে যে যখন নদীতে তো জোয়ার হয়, ভাটা হয়, যখন ঢেউ আসে তখন পানি দিয়ে এটা ঠেকে যায়, আবার যখন ভাটা হয় তখন এটা শুকায় যায়, পানি চলে যায়, এটা শুকনায় আসে। তো এরকম একটা লাশ কখনও দেখা যাচ্ছে জোয়ার যখন হয় তখন এটা পানি দিয়ে ঢেকে যায়, মাছে খায়। আবার যখন ভাটা হয় তখন দেখা যায় যে এটা শুকনাতে পড়ে থাকে, জীবজন্তু পশু পাখি খায়। এইভাবেই উনি এই জিনিসটা দেখলেন। তো তখন পরে ওনার কাছে মনে হলো যে কীভাবে আল্লাহ এই মৃত্যুকে জীবিত করে, মানে এটার প্রশ্ন জাগলো। আর এটা জানার জন্য তখন উনি একটা ফরিয়াদ জানালেন। তো ফরিয়াদ জানানোর কারণে যাই হোক, উনি তো আল্লাহ তাআলার কী বলে বন্ধু ছিলেন, খলিল ছিলেন, ওনাকে খলিল হিসেবে উপাধি দিয়েছেন আল্লাহ তাআলা। তো ওনার দোয়া কবুল করেন আল্লাহ, সবসময় আল্লাহ কোনো দোয়া করলে আল্লাহ কবুল করেন। তো তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, যে আমি আয়াতটা করলাম, যে আল্লাহ আমি একটু দেখতে চাই যে কীভাবে তুমি মৃতকে জীবিত করো। তখন আল্লাহ বললো যে তুমি কি এটা বিশ্বাস করো না? তখন বললো যে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটু শান্তি পেতে চাই, শান্তির কারণে আমি এটা করতে চাই। তখন আল্লাহ বললো যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি কিছু পাখি ধরে সেগুলাকে পুষ বানাইলে এই পাখিগুলা একসময় তুমি জবাই করে এই হাড্ডি তুমি গোশতগুলা কিমা করে বিভিন্ন জায়গায় ছড়াই দিবে, পাহাড়ের উপরে ছড়াই দিবে, এবং তাদেরকে তাদের নামে ডাক দিবে, দেখবা তারা তোমার কাছে চলে আসবে জীবিত হয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। উনি মোরগ, ময়ূর, তারপরে কবুতর এবং কাক, এই 4 প্রকারের পাখি উনি ধরলেন, ধরে ওনাদেরকে পুষ বানানোর পরে উনি একদিন এগুলাকে আল্লাহর নামে জবাই করে সেই মাংসগুলাকে একত্রিত করে কিমা করে এটা বিভিন্ন পাহাড়ে ছড়াইয়ে দিলেন। কিন্তু ওই মাথাগুলা, যে পাখির যে মাথাগুলা, এটা ওনার কাছে উনি রাখলেন, আর বাকিগুলা ছড়াইয়ে দিলেন। তো ছড়াইয়ে দেওয়ার পরে আল্লাহর নির্দেশক্রমে উনি পাখিগুলার নাম ধরে ডাক দিলেন। সেই সময় সেই পাখিগুলা যার যার গোশত, যার যার পলক, যার যার মাংস, হাড্ডি একত্র হয়ে সে যার যার রূপ ধারণ করে তারা দ্রুত তার দিকে হেঁটে আসতে লাগলো, দৌড়াই আসতে লাগলো। এবং ওনার কাছে যে মাথাগুলো রাখা ছিল, যে পাখিগুলোর মাথা রাখা ছিল, সেই মাথাগুলো ঝাড়ঝিড়ে সেই নিয়ে একের দিব্যি সেই পুরনো আকারে আগের মতো পাখিগুলো গেলেন। আল্লাহ তাআলা ওনাকে এটা দেখা দেন। তো এই যে জিনিসটা, তো এটা আল্লাহ তাআলা আসলে ভাই কি, আমরা অনেক সময় নিজেরা অনেক কিছু বিশ্বাস করি, তারপরেও ভাই মনের মধ্যে একটা খটকা লাগে যে এটা কি হইতে পারে বা এটা কি হবে, ওটা কোনো আছে। তখন আসলে ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দেখানোর জন্য অনেক কিছু অনেক সময় করেন। তো আমরা হয়তো দেখতে পারবো না, আমরা তো আর বুজুর্গ ব্যক্তি না। আল্লাহ তাআলা তো আমাদের কাছে ফেরেশতা নাজিল হবে না, আমাদের কাছে এগুলো আসবে না, সবার কাছে আসবে না। আবার আছে অনেক বুজুর্গ ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করছেন, স্বপ্নের মাধ্যমে অনেক কিছুই দেখাইতে পারেন, আল্লাহ দেখায়। তো আমার একদিন আমার ব্যাপারেই আমি বলি, আমার কেন জানি একদিন মনে হইলো যে আমরা যে দুরুদ ইব্রাহিম পড়ি বা দুরুদ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পড়ি, দোয়া করি, রাসূলের নামে কিন্তু আমরা দোয়া করি, এগুলো কিন্তু রাসূলের দোয়া। দুরুদ মানে কি? রাসূলের জন্য দোয়া এবং সালাম।
আমরা পেশ করি না। তো আমার একদিন মনে হইলো কি রাসূল কি নিজের স্বার্থেই বললো নাকি, আল্লাহ মাফ করুক আমাকে, কথাটা আমি এই জন্যই বললাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক। তো আমার এটা কেন জানি মনে হইলো, কিন্তু আমি হঠাৎ করে একদিন হাদিস পড়লাম। হাদিসটা হইলো এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এক সাহাবী হযরত আব্দুল্লাহ মেদি, ওনাকে নিয়ে উনি এক সফরে বের হলেন। তো যেতেছিলেন একটা খেজুরের বাগানের ভিতর দিয়ে। তো ভেতর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহ তাআলা তার উপর একটা ওহী নাজিল করলেন যে আল্লাহ তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আপনার জন্য দুরূদ পেশ করবে, যারা একবার দুরূদ পেশ করবে, আমি তার উপর 10টা রহমত নাজিল করব, আমি তাকে 10টা রহমত দেব, তার উপর বর্ষণ করব। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। সেজদায় যে গেলেন, এমন সেজদা, ওনার সঙ্গে যে সাহাবী ছিলেন উনি তো মানে দাঁড়াই রয়েছেন, কোনো খবর নাই, সেজদায় মাথা উঠায় না, মানে ওটা ভয়ভীতির মধ্যে উঠে কি রাসূল কি আছে না নাই। তো উনি তখন চিন্তা করতে, অনেক সময় পরে একবার চিন্তা করলো যে একটু হাত দিব কি না, এরকম একটা ভাগ হয়ে করলো। তখন কী কাজ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা যখন উঠাইলেন, তখন এই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে এমন একটা সেজদা দিলেন যে আমি ভয় পেয়ে গেছি, তো আমরা আছেন কি না, মানে এত বড় একটা সেজদা দিলেন, তো আমি কি তার কারণ জানতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই সেজদাটা এই জন্যই দিলাম, এইমাত্র আমার কাছে একটা ওহী নাজিল হলো যে আল্লাহ তাআলা বলছেন যে আমার যদি কোনো উম্মত আমার উপর একবার দুরূদ পাঠ করে, তাহলে ওই উম্মতের উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করবেন। আমি এই খুশিতে আমি সেজদায় পড়ে গেছি যে আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা কীরকম রহমত দিবেন। আমার জন্য যদি একবার দোয়া করে, মানে একবার দুরূদ পেশ করে, এর জন্য আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। আমি ভাই বিশ্বাস করেন, এই হাদিসটি যেদিন শুনছি সেদিন থেকে আমি দুরূদ শরীফ পড়া বেশি বাড়াই দিছি। বলে কেন? যে রাসূলের জন্য তো দোয়া হচ্ছেই, এবং আমিও তো রহমত পাচ্ছি। আবার একবার দুরূদ পাশ করলে 10টা করে রহমত কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় বিশ্বাস স্থাপন করি, অনেক ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে গিয়ে ধোঁকা খাই, মানে কি খটকা লাগে। তো আল্লাহ যেন আমাদের, বিশেষ করে আল্লাহ এবং রাসূল এবং দ্বীনের ব্যাপারে কোনো বিষয় নিয়ে আমরা যেন কখনো খটকা না লাগে আমাদের, আমরা যেন পুরা একেবারে অন্তর দিয়ে খালেজ দিলে সব কিছুকে বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমল করি। এই আমলটাই হলো আমাদের বড় জিনিস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ভিডিও বেশি বড় করি না, কথা অল্প বলি। একটা জিনিস, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না, ইবাদত অল্পই করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর যতটুকু পারি তাসবিহ তাহরিমা করব, বসে আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা আস্তাগফিরুল্লাহ করতে থাকবো, কোনো অসুবিধা নেই। মনে মনে পড়ি, বাজে একজনের গল্প করতেছি বসে আছে, আমি মনে মনে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, কোনো সমস্যা। আমাদের জীবনে কোনো কাজ তো বন্ধ করে করতে বলা হয়নি, যেটা বন্ধ করে দিয়ে রেডি করো। যারা বলে থাকে ওটা বলছে, কিন্তু আমাদের কথা হলো আমাদের জীবনের সমস্ত কাজ চলবে, পাশাপাশি আমাদের ইবাদতগুলো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।